সব মুসলমান ভাই ভাই, আনন্দের সীমা নেই। আপনাদের একটা কাহিনী শুনি। আপনারা তো জানেন যে সব মুসলমান ভাই ভাই, তাই না? এরা কখনো একটু ভাই ভাইয়ের কিছু কাহিনী শোনায়। ভাই ভাই, সব মুসলমান ভাই ভাই শোনেন। সংখ্যালঘু নির্যাতনে আর হইতেছে আপনার আপনার তাদের ভাষায় নবীর সমালোচনা যদি হয় তখন সব মুসলমান ভাই ভাই হয়ে যায়। কিন্তু নিজের ভাইয়ের জমির ওয়ারিশ মারে, নিজের বোনের ওয়ারিশ তো মারে। বাংলাদেশের 90% মুসলমান তার বোনের ওয়ারিশ মারছে। আমি জানি এই সংখ্যাটা আরো বাড়তে পারে, কিন্তু বলে সব মুসলমান ভাই ভাই। ভাই বোন না তো তাই বোনটা মারে। কিন্তু 50% বাংলাদেশের যত জমির মামলা, তার 80% মামলা তো ভাই ভাই জমির মামলা। সব মুসলমান ভাই ভাই। যাই কই আলাপ বাদ দিলাম আর কি। মায়ের বাড়ির ভাইয়ের খোঁজ নেয় না, কিন্তু সব মুসলমান ভাই ভাই হয়ে যায়। এটা আসলে আমাকে কিছু মনে করেন না। এটা বলি সব মুসলমান ভাই ভাই, তাই না? পাকিস্তান বলে 30 লাখের মধ্যে 15-20 লাখই তো মুসলমান ছিল। ওই যে 3 লাখ রেপ করছে তার অর্ধেকই তো মুসলমান ছিল, তাই না? ইরাক ইরান যুদ্ধ করছে 8 বছর 10 বছর কারা মারছে। 75 বছর তো আবার বেলুচিস্তান মারতেছে মুসলমান না। কুর্দিদের মায়ের তামা 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 করে ফেলছে ইরান, ইরাক আর তুরস্ক। ঠিক আছে, মারছে কিনা? হ্যাঁ। আবার পাকিস্তানে মাঝে মধ্যে শিয়াদের মায়ের তক্তা বানায় ফেলায়। শিয়া কাফের কাফের। বাংলাদেশে মৌলবী আছে না কাপ গাছি, সে তো বলছেই শিয়ারা কাফের। কোন মৌলবী বলে না শিয়ারা কাফের না? কখন এক জানেন? ইসরায়েলের বিরুদ্ধে যখন ইরান হামলা করে তখন কয় শিয়ারা মুসলমান। এর আগে আর একবার বলে না। আপনি জানেন বাংলাদেশে সার্ভে করেন, আমরা যখন ছোট ছিলাম তখন শিয়াদের কাফের মনে করার সংখ্যা ছিল 10% থেকে 20%। এখন 90% মুসলমান বাংলাদেশে তারা বিশ্বাস করে শিয়ারা কাফের। বাইকে দূরের কথা, শিয়ারা হিন্দুরা সেরকম। যাই ঘটনার বিষয় আরেকটা প্রসঙ্গে আসে। সেটা হলো যে ব্ল্যাক সেপ্টেম্বরের কথা তো আপনাদের মনে আছে কিনা জানি না। আমি মুমিন মুসলমান যারা ভাই ভাই বলেন তাদের একটু মনে করাই দিই আর কি। ঠিক আছে, সেটা হলো যে ব্ল্যাক সেপ্টেম্বরে জর্ডানে গিয়ে পাকিস্তান 25,000 ফিলিস্তিনি হারিয়ে ফেলছিল। বুঝতে পারছেন? তারপর মুসলমান ভাই ভাই। আমরা কোনো মুসলমান ভাই ভাইকে আপনি কোনোদিন দেখছেন কয়জন ফিলিস্তিনের ইরান জায়গা দিছে? কয়জন ফিলিস্তিনি আফগানিস্তানে শরণার্থী আছে? কয়জন ফিলিস্তিনি পাকিস্তানে আছে? আচ্ছা, কয়জন ফিলিস্তিনি জর্ডানে আছে? কয়জন ফিলিস্তিনি কাতার? আমাকে একটু জানাবেন কি? কয়জন ফিলিস্তিনি তুরস্কে আছে? একটু জানাবেন কি? যাই হোক, তবে আফগানিরা ছিল অনেক। আফগানি পাকিস্তানে চলে গেছিল, অনেক আফগানি ইরানে চলে গেছিল মুসলমান ভাই ভাই। কিন্তু আপনারা জানেন বছরখানেক আগে থেকে পাকিস্তান ধুমায় আফগানি মুসলমান ভাইদের মাশাআল্লাহ সুধীর ভাই মনে করে বের করে দিচ্ছে। শুধু তাই না, মাঝে মধ্যে বোম মারছে, বিমান হামলা করছে, বিমান হামলা। আর পাকিস্তানের এটা খুব পারে, নিরলোকদের খুব পারে। সামনাসামনি মুখোমুখি যুদ্ধ কিন্তু পালায়। যখন আফগানিস্তানের একটা বন্দুক নিয়ে আসে পাকিস্তানের সেনাবাহিনী ধুম থেকে আবার মতো দৌড়। আর আমরা তো AK-47 মুক্তি বাহিনী ছিল, লুঙ্গি মেরে লাড়ি নিয়ে গেলে দৌড় মারত এই পাক বাহিনীরা। তো এরা তো কোনোদিন মুখোমুখি যুদ্ধ আজ পর্যন্ত পারে। নিরলোক মারা ছাড়া পাকিস্তানের বাহিনী আজ পর্যন্ত কোনোদিন কিছু করতে পারে। নিজের লোকই মারছে এরা বেশি, হয় মুসলমান মারছে না নিজের দেশের লোক মারছে। যেমন আমাদের 30 লাখ মারছে, তখন আমার বাপদাদারা ছিল পূর্ব পাকিস্তানি। যেমন তারা মেরে এখনো মারতেছে বিরোধীদের, 75 মারতেছে। সব মুসলমান ভাই ভাই, আনন্দের সীমা নেই। তো যেটা বলতেছিলাম, ঘটনা হলো নতুন খবর আসছে। এতদিন তো পাকিস্তান বের করে দিছে বিমান হামলা করলো, আবার 36 লাখ আফগানিস্তানিকে বের করে দিতেছে, 17 লাখ অলরেডি বের করে দিছে পাকিস্তান। এবার কি করছে শুনেন। ইসরায়েল আর ইরানে হামলা হইল না, মারামারি যুদ্ধ, আর অলিখিত যুদ্ধ করে। ঠিক আছে, কি করছে এবার শুনেন। খবর হইল গুপ্তচর সন্দেহে বিপুল সংখ্যক আফগানকে দেশে ফেরত পাঠাচ্ছে ইরান। সব মুসলমান ভাই ভাই। আচ্ছা, মুসলমান ভাই ইরান, মুসলমান ভাই আফগানিস্তান, গুপ্তচর কারা হবে ভাই? খুব মজার না? আর একটু খবর প্রথম আলো, ওই যে প্রথম আলো আর কি। এখন শোনেন, এবং বিবিসিতে আসছে শুনেন। ইসরায়েল ও ইরান গত মাসে যখন সংঘাতে জড়িয়ে ইরানের বিরুদ্ধে পাল্টাপাল্টি শুরু করে হামলা, তখন রাজ্যের হতাশা নিয়ে আনমনে তাকিয়েছিলেন আফগান নাগরিক এনায়েতুল্লাহ আসগরি। আফগানিস্তানে অস্থিরতা দেখা দেওয়ার পর ইরানে আশ্রয় নিয়েছিলেন তিনি। কেন ভাই? আফগানিস্তানে কি সব আল্লাহর একেবারে খাস বন্ধনে থাকে? সমস্যা কি এখানে? ঘটনা কি? যাই হোক, কিন্তু ইরানের পরিস্থিতি এখন বৈরী। তেহরান ভবন নির্মাণ কেন্দ্রগুলো কাজ কমে গেছে। যাই হোক, এবার আসেন শেষের দিকে একটু বলি। শেষে বলছে ফাওয়াদ বলেন, শুনে এবার ইউনিসিয়ার বলেন, আফগানিস্তানের দুর্দশা আরো গভীর হয়েছে। তালেবানের ক্ষমতা নেওয়ার পর দেশটির ব্যাংক খাত পশ্চিমাংশে থেকে জর্জরিত। এতে দেশটির অর্থনীতি পঙ্গু হয়ে পড়েছে। যদিও বাংলাদেশের মৌলবীরা বলে আফগানিস্তান এখন মোটামুটি
বেস্ট ইকুইভ্যালেন্ট বেস্ট আর কি, দুনিয়ার বেস্ট মনে করে বিরাট উন্নয়ন করছে, জামাতেরও বলে। ঠিক আছে, কৌমিরা তো বলেই, জামাতেরও বলে। হ্যাঁ, আচ্ছা, পাকিস্তান ব্যস্তুচ্যুত আফগানদের ফেরত পাঠাচ্ছে 23 সালে, তাদের বড় পরিসরে ফেরত উদ্যোগ নিয়েছে পাকিস্তান সরকার, এটা যেটা আমি বললাম আর কি। আচ্ছা, আরাফাত বলেন ইরানিরা একটু ভয়ানক যুদ্ধদের মধ্যে গেছে, আমরা তা বুঝি, কিন্তু আফগানিদের বলির পাঠা বানানো হচ্ছে বলে মনে হয়, তারপর কিছু ক্ষোভ ছাড়া হচ্ছে। এই দেখেন, আজগরি বলেন ইরান আমাদের গুপ্তচর মনে করতো এবং ঘৃণার চোখে দেখতো। সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ সরকার পর্যন্ত সবাই বলতো তোমরা আফগানিরাই আমাদের শত্রু, তোমরাই আমাদের ভিতর থেকে ধ্বংস করেছো। কারা বলছে এটা? ইরানিরা বলছে আফগানিদের। এই যে এই যে জাতীয় নিরাপত্তার অজুহাতে এবছর বিদেশি বিশেষ করে আফগানদের ধরপাকড় শুরু করে ইরান। ইসরায়েলের সঙ্গে সংক্রান্তের সময় ধরপাকড় আরো তীব্র হয়েছে জানিয়েছে বিতাড়িত আফগান ও মানবিক সংস্থার কর্মকর্তারা। কি বুঝলেন? ইরান ইরান কর্তৃপক্ষ জানায় আফগানিস্তান তালেবান ক্ষমতা নেওয়ার পর, কোথায় তালেবান ক্ষমতা নেওয়ার পর মানে তখন তো ব্যস্ত হয়ে গেছে, বাংলাদেশে বলছে না ব্যস্ত হয়ে গেছে, একেবারে মদের বন্যা আর বাহাত্তর হুরির লাইন ধরে আছে বাংলাদেশের পাঙ্গু আর ওই যে কৌমির কিছু বেকুব আর জামাতে কিছু টেকুব, এরা বলতো আমাদের এই ব্যস্ত না চলে গেছে। কিন্তু হিস্ট্রি কি বলে? হিস্ট্রি বলে সংঘাত চলাকালে ইরান প্রতিক্রমণ করে আফগানিস্তান তালেবান ক্ষমতা নেওয়ার পর 2022 সালে 26 লাখ আফগান ইরানে বৈধ কাগজপত্র ছাড়াই বাস করছিল, বৈধ তারও আছে। এত ভালো দেশটা থেকে আফগানিরা পালাই গেল কেন? 26 লাখ কি বাংলাদেশে বাঙ্গু পালাই গেল কেন? তোমার বছরে ব্যস্ত হয়ে গেছে আফগানিস্তান। বাংলাদেশে কিছু কোটাই করা, কিল হিসেব করা, তার সারা মুসলমান লোক বেজায় খুশি চুতির ভাই। আফগানিস্তানে আমেরিকা চলে গেছে, শান্তি আর শান্তি ভাই। 26 লাখ আফগান কেন পালাইছিল? আর কেন 36 লাখ আফগান এখনো পাকিস্তানে? ভাই ভাই না, এই জন্য এক ভাই 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 বলে নিজের দেশ থেকে পালাই দিতে হয়। আচ্ছা, তারপরে শুনেন, প্রতিদিন যখন আফগানিস্তান এবং যখন ইরান এবং ইসরায়েল যুদ্ধ লাগে, প্রতিদিন 30,000 করে আফগান লোক মানে আফগান নাগরিক জোর করে পাঠাই দিত আফগানিস্তানে। কি বুঝলেন ভাই? সমুদ্রন ভাই ভাই এরকম ভাই ভাই, তারা এরা এরকম ভাই ভাই, বুঝছেন তো কিরকম ভাই ভাই? এই ওর দোষে ও ওর দোষে। আর শেষে কি বলবে জানেন? সব ইহুদ্দিন আছে আর ষড়যন্ত্র। এরা মনে করেন বইয়ের যদি নিজের না, বইয়ের নিজের বদবায়ু গন্ধ বেশি হলে তো ভারতের দোষ, আর বইয়ের যদি বদবায়ু গন্ধ করে তাহলে কেউ বলছে ইহুদির দোষ, ইসরায়েলের দোষ। এই হলো বঙ্গদেশ চরিত্র। একটু বলার কারণে দেখেন আমরা খেলাখালি করবো। আচ্ছা ভাই, সমস্ত ভাই ভাই ভিসা পাসপোর্ট দরকার কি? জান না একটু জান ভাই, ভিসা পাসপোর্ট তো দূরের কথা, ভিসা নিয়ে গেলেও তো সেটা দেয় না। সব মুসলমান ভাই ভাই সৌদি আরব একটু জমি জমা কিনেন না ভাই, সৌদি আরব একটু বিয়ে করেন কুয়েত কাতারে। কি পাঙ্গু ভাই মুসলমান ভাই, কি পাঙ্গু মুসলমান ভাই। খারাপ যেন বলে ইসলাম দেশের সর্বোচ্চ সম্মান, নারীদের তো আরো সম্মান দিয়েছে। সব মুসলমান ভাই ভাই এক কাতার নামাজ পড়ে। তো পাঙ্গু ভাই, পাঙ্গু পর্যন্ত পাকিস্তানি ভাই মুসলমান, ভাঙ্গু মানে ভারতীয় মুসলমান, বাঙ্গু মানে বাংলাদেশি মুসলমান। কারা জানেন? সবাই বলিনি, যারা ওই মাইন্ডসেট হবে তাদের বলছে। সব মুসলমান ভাই ভাই, তবে একটু আফগানিস্তান যায়, হ্যাঁ পাকিস্তান যায়, সরি এই আপনার পাঙ্গু আর ভাঙ্গু আর বাঙ্গুরা সৌদি আরব একটা বিয়ে করে দেখেন তো দেখি। আমেরিকা থেকে বিয়ে করে আনেন, জাপান থেকে বিয়ে করে আনেন, অস্ট্রেলিয়া থেকে বিয়ে করে আনেন, কানাডা, জার্মানি, সারা দুনিয়া বিয়ে করেন। সৌদি আরব থেকে বিয়ে করে আনে বাংলাদেশে দেখেন তো দেখি। সেটা আর কত মুরত ভাই ভাই, সেটা ফাটাই ফেলাবো। একটা বাংলাদেশি করে তেলসোনার মতো ধরবার জাহাজে না, বিমানে না, ওই পানি জাহাজে বইরে বইরে আরব সাগর সোজা ভারত সোজা আরব সাগর থেকে একেবারে বঙ্গোপসাগর বাড়াই দেবে। একটা বিয়ে করে দেখাও না শোনাচ্ছেন। ইহুদিরা খারাপ, খ্রিস্টানরা খারাপ, হিন্দুরা খারাপ, খারাপ আর খারাপ, তোর মুসলমানরা সব ভাই ভাই, একেবারে ভাই ভাই, আনন্দের সীমা নাই। যাও না একটা কুয়েতি নিয়ে বিয়া করে বাংলাদেশে এসে ফেসবুকে দাও, এই যে দেখো বাঙালি, এই যে দেখো আধা মুসলমান বিয়ে করেছে, খাঁটি কাদের, খাঁটি কুয়েতি মুসলমান। ভাঙ্গু মুসলমান যারা আছে একটা সৌদি আরব থেকে একটা মেয়ে এনে বিয়ে করে ফেসবুকে পড়ে দাও, এই দেখো ভারতীয় ভাঙ্গু মুসলমান একটা সৌদি আরবের মুসলমান ভাই বোনের হাঙ্গা করে নিয়ে আসছে, একটা পড়ে দাও দেখি। ভাঙ্গু মুসলমানরা একটু দেখাও তো দেখি। পাঙ্গুরা আমাদের কালা বলো, আমরা আধা মুসলমান, মুসলমানই না বাংলাদেশের লোক। তাজউদ্দিন আহমেদের মতো লোক নামাজ পড়তেছে দেখতেছে, তারপরে পাকিস্তানের বলে কি তাজউদ্দিন আহমেদ মুসলমান না, অথচ তিনি হাফেজ ছিলেন। কয়েক নাকি মুসলমান না, বাংলাদেশের নাকি মুসলমানই না। যেমন ইদানিং এই পাকিস্তানের বদমাইশেরা বেলুচদের বেড়া নাকি মুসলমান না। তো তোমরা এত মুসলমান, একটু পাঙ্গুরা একটু গিয়ে সৌদি আরবের একটা মুসলমান মেয়ে বিয়ে করে এনে দেখাও, দুবাইয়ের একটা মেয়ে বিয়ে করে এনে দাও, পরের দিনই একেবারে উটের চামড়ার মধ্যে ভৈরে ভৈরে বস্তা মানে উটের চামড়া দুমবার চামড়ার মধ্যে ভৈরে ভৈরে পাকিস্তান বাড়াই দিব। ভারতীয় মুসলমানদের তাই করবো, একেবারে মুসলমান মুসলমান ভাইগিরি নেয় জায়গা মতো ঢুকাই দিব। মুসলমান ভাই ভাই ওই ইরানের মতো আরব রাষ্ট্রের পাশে সবচেয়ে গরিব রাষ্ট্র ইরান, সেইখানে আফগানিদের জায়গা দেয় না। সৌদি আরবে কতজন আফগানি জায়গা দিছে? এই যে রোহিঙ্গাদের বাংলাদেশ ভালো লাগে, সৌদি আরব কতজনকে দিছে
নাই না জাহাজ দিয়ে নিয়ে গেলেই তো হয়, বঙ্গোপসাগরে সোজা সেল চালায়া জাহাজ দিয়ে নিয়ে গেলে তো 10 লাখ 20 দিনই শেষ হয়ে যাবো, নিয়ে যায় না কেন সৌদি আরব? ভাই ভাই না আসলে ভাই ভাই না, এগুলো হলো বন্ডামি, ওই সংখ্যালঘু নির্যাতন। আর ইসরায়েলের ব্যাপার আসলেই মনে করেন সব মুসলমান ভাই ভাই হয়ে যায়, এছাড়া কোনো জায়গায় এদের ভাই ভাই পারেন না। এরা ভাই ভাই নাও ইসলামের ইতিহাসের ছাত্র যারা, তাদের কাছে একটু শুনে, যারা বলেন না ইসলাম শান্তির ধর্ম, আর যারা বলেন যে কি ইসলাম হলো পরিপূর্ণ দিন, এবং কি যেন বলেন আরো কি কি বলেন মহামান্বিত করেন, তো ভাই ইসলামের ইতিহাসে একটু আব্বাসীয় আব্বাসীয়দের সাথে উমাইয়াদের ইতিহাসটা একটু শোনাবেন, একদিন ফেসবুকে একটু বলেন তো দেখি, একটু শুনি আমরা কিভাবে মারামারি, মাশাআল্লাহ কি সুন্দর তারা যুদ্ধ করছে, তাই না? ইসলামের ইতিহাসের ছাত্র ভাইরা মিথ্যা বলতেছি কি বলেন তো দেখি, উমাইয়ার আব্বাসীরা কয়শো বছর যুদ্ধ করছে, এরা মুসলমান ভাই ছিল না? কারবালা কথা বাদ দিলাম, ওটা তো সবাই জানে। ঠিক আছে, ওটা ওই একটা জিনিস শুধু হিন্দুদের উপরে চালাইতে পারে নাই, ইহুদির উপরে, একটা সব ইহুদির ষড়যন্ত্র। তো ভাইজানেরা আমার বলেন আব্বাসের উমাইয়ারা কতদিন যুদ্ধ করছে? মৌলবীদের সাথে বলতেছি না, ওই ছুটেট পোটেট টাকনো নিচে প্যান্ট কাটা মুসলমানদের স্টিকার লাইলে বলতেছি না, তারা ইসলামের ইতিহাসের সাথে আমার একটু জবাব দেন তো দেখি, আসার দেখি লাইভে আলাদা আসে নাই দেন, একটু বলেন, একটু শান্তির বর্ণনা গেলে দেন, কেন বলা গেলে জানেন এটা বন্ধামি। ইরানে গেম লেগে গেছে না, ইরানের পক্ষে কিন্তু কেউ নাই, কোনো দেশই নাই, পাকিস্তানও নাই। কি সুন্দর দেখেন না, পাকিস্তানের সেনাপ্রধানের গিয়ে ট্রাম্প সাহেব দাওয়াত খাইলো চায়ের, কর্তাই কইছে সুদীর ভাই আনন্দের সীমা নাই, পিঠে থাপড়ে দেয় কি মনীষ সাহেব পাকিস্তানি, মনীষ থাপ দিছে, আসো ভাই মোর বাতি আসো আসো, তুমি আমার কথা। ওই যে আমাদের গ্রামে যেমন করে একটা কথা আছে যে মাঝে মধ্যে কি বান্দির পায়ে ধরতে হয় নিজের কাজ হাসিল করার জন্য, ওইভাবে মনে রেনে চা খাওয়াই দিছে, কাম বাগাই দিছে। ইরানের কি কি করছে আমরা কিছুই জানেন না, খুশিতে সুদীর ভাই হয়ে গেছেন, এবং সব মুসলিম কান্ট্রি চলে যাও, এবং ইরানের যে ফক ফকা বানিয়েছে বাংলাদেশকে সিঙ্কুমাম পিঙ্কুমাম মিঙ্কুমাম যে ভালো খুশি সুদীর ভাই গেছে মৌলবীদের মতো, এরা জানে না ইরানে কি কি করছে, খবরই দেয় না, জানবেও না, কারণ তার উস্তাদই তো জানে না, তার উস্তাদ বলে দিচ্ছে তাই না, নিজেরা কোনোদিন যাচাই বাছাই করে না, নিজেরা কোনোদিন আর 10টা দেশের পত্রিকা করে খোঁজ নেয় না যে ইরানে কি কি করছে আর কি পরিণতি দিয়েছে। তা যেমন যে বাংলাদেশের বাঙ্গুরা জানে পাকিস্তানের কাছে ভারত হারিয়ে গেছে, এরা শুধু একটা কথাই বলা বাদ রাখছে, 71 সালে ভারত হারছে, এটাই শুধু বলা বাদ রাখছে। যাই হোক, সব মুসলমান ভাই ভাই প্রমাণ তো দেখলেন যে আফগানিদের আর ইরানের জায়গা দিতেছে না, পাকিস্তানের জায়গা দিতেছে না, সব মুসলমান কিন্তু ভাই ভাই। আফগানিস্তান তো জান না, দেখো এই যে 36 আর 30 লাখ, প্রায় 65-70 লাখ, আমি রংকে দূর বলতে 60 থেকে 70 লাখ আফগানি শুধু ভারত, শুধু ইরান আর পাকিস্তানে থাকে, এগুলো এটি ধরে বের করে দিতেছে। জান্নাত আফগানিস্তান এখন জান্নাত, জান্নাতে বাড়াইতেছে। মুসলমান ভাই ভাই গুরুত্বপূর্ণ তথ্য দিল শেখ ফরিদ। জায়গা দেয় না, এক সুতা এক আঙ্গুল জমি ছাড়ে না। আমার এলাকায় আমাদের এলাকায় শিমলা বাজার একটা জায়গা আছে, মায়ের ভাই বোন এই 2 আঙ্গুল জমি ছাড়া নাই, ওয়াল করছে মাঝখান দিয়ে, আলাদা করছে, বলছে যে এক ওয়াল করে আসো আমরা বানাই, মানুষের সালিশ করে দিছে ভাই বোনের মধ্যে যে তোমরা জায়গা খুব কম বাজারের ভিতরে, তো বলছে যে তোমরা ভাই বোন একটা ওয়াল করে করো, তাও বান্দারা দিনে ওয়ালও দিতে হইতে হবে, জায়গা একটু একটা দোকান, তার মধ্যে ছোট্ট একটা দোকানের মধ্যে শিমলা বাজার আছে, গিয়ে দেখে আসতে পারে মায়ের ভাই বোন এক সুতা কেউ কারো জায়গা দেয় না, এমন না যে ভাই মেনে নিছে বইন মানে নাই বা বইন মেনে না, এলাকার ওই সালিশেন কেউ সালিশেন মানে কোনোদিন শুনছেন 2 পক্ষের সালিশেনরা বোঝায়, সবাই বলছে ভাই তোমরা তো ভাই বোন একটা ওয়াল অন্তত বানাও, তাহলে তো অন্তত 2 জায়গা চাইবে, আর মানু না, এলো মায়ের ভাই বোন, কিন্তু তারা দুইজনে কিন্তু ইসরায়েল বিরোধী, তারা দুইজনে কিন্তু আর ভারত বিরোধী, দুইজনে কিন্তু হিন্দুরা মালওয়ান পায়, ইসরায়েলি ইহুদি করে দেখতে পারে না। কিন্তু মায়ের ভাই একটা ওয়াল ছাড়বে না, ছাড়তে পারেনি জায়গা, বলছে একটা ওয়াল করো বাজারের মধ্যে অন্তত 4 জায়গা ছাড় পাঁচ, এরা তাও তেরা দিনে। এলো ভাই বোন, বুঝতে পারছেন? ভাই ভাইয়ের গল্প আপনারা আপনার প্রতিবেশীর সাথে বুঝলেন। আমি যাদের বলতেছি, যারা শুনতেছেন, আপনি আপনার আত্মীয় দিক তাকান, আপনার ভাই আপনার সাথে কি আচরণ করছে, আপনার চাচা আপনার সাথে কি আচরণ করছে, আপনার জ্যাঠা আপনার সাথে কি আচরণ করছে, আপনার মামা আপনার সাথে কি আচরণ করছে। আবার তাই বলে ভাইনার বাইশটার খুশি হন না, বাইশটা এবং ভাইনারা মামা চাচা জ্যাঠার সাথে কি আচরণ করছে, একটু খোঁজ নিয়ে দেখেন তো কোথায় কি হয়েছে। ফুবুদের কথা তো বাদে দিলাম, যখনই ভাগ্নিরা এসে জমি চাইতো তখনই একসাথে না, বইনেরে বাইকনেরে জমি দিয়ে ওয়ারিশ করে কয় ইসরায়েলের জমি দখল করছে, ফিলিস্তিনের জমি দখল করছে ইসরায়েল, নিজে কিন্তু বোনের জমি মেরে দিছে, ভাইয়ের জমি মেরে দিছে, বাইনের ওয়ারিশ মারছে, বাইশদের ওয়ারিশ মারছে, মারবের বাইরের ওয়ারিশ মারছে, সেই কয় ফিলিস্তিনিদের জমি দখল করছে, আস্তাগফিরুল্লাহ, বুক থাপড়ায় আহা লড়কে লেঙ্গে পাকিস্তান ফিলিস্তিন, আহা এই হলো মুসলমান ভাই ভাইয়ের চরিত্র। আপনাদের দেখাই দিলাম 60 লাখ যাইতে চায় না আফগানিস্তানে, কেন? আফগানিস্তানে জান্নাত, সব ফেরেস্তারা এখন ক্ষমতা, সব মুসলমান ভাই ভাই আনন্দের সীমা নাই, কিন্তু কেউ কারো ঠাই জায়গা নেই।